প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা ছিল যানজট ও বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে কোনো দূরপাল্লার বাস প্রবেশ করতে পারবে না। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরকারি আদেশ কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ, বাস্তবে তার কোনো তোয়াক্কাই করছে না পরিবহন মালিকরা। নিয়ম ভেঙে দূরপাল্লার বাস টার্মিনালে ঢোকায় বাহিরে তৈরি হচ্ছে তীব্র যানজট। লোকাল বাসগুলো নির্ধারিত জায়গায় দাঁড়াতে পারছে না, ডিপোর ভিতরে পড়ে রয়েছে বিআরটিসির বাস। ফলে সাধারণ যাত্রী ও বিশেষ করে নারী ও শিশুদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এই চিরচেনা চিত্র প্রতিদিনের ঘটনা। এখানে আমাদের উপর নির্দেশ দিচ্ছিল এরকম সব কমলাপুর ডিপোতে যাইতে, আমরা কমলাপুর ডিপোতে ছিলাম। পরবর্তীতে আবার আসতে বলছে, আমরা আবার এখানে আসছি। আমরা এখন বাইক করছে আমার জায়গায় আমি থাকবো, এটা তো স্বাভাবিক। আমার বাড়ি, আমার ঘর, আমার স্থানে আমার জায়গায় আমি থাকবো, এটা তো স্বাভাবিক। এই আমি জানি, আমরা নিজেরাই আইছি, আমরা আমু না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করার বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দূরপাল্লার বাসের চালক কিংবা শ্রমিক নেতারা। উল্টো নানা অজুহাত দেখিয়ে নিয়ম ভাঙ্গাকেই নিয়মে পরিণত করছেন তারা। এখানে নির্দেশনা সঠিক আমি কিছু বলতে পারি না, আমি সঠিক জানি না। এই কারণে আমার কাছে শাখা না নেওয়াই ভালো। আমি এটা বলতে পারবো কারণ আমি জানি না। গাড়ি ঢুকছে, কোম্পানি পাইছে, ঢোকার সুযোগ পাইছে, ঢুকতেছে। আর কেমনে ঢুকছে কিভাবে বলতে পারবো। আমরা এতটুকু মানে শোনার যতটুকু কথা আছে, যতদিন নতুন টার্মিনালটা তৈরি না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে থাকতে পারবো। আমাদের কারণে হয়তো গুলিস্তান কোনো যানজট হয় না। আমাদের যানজট আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করি। আমরা সর্বক্ষণ আমাদের মনিটরিং আছে, আমাদের গাড়ি যাতে রোডের মাঝখানে না থাকে, আমরা ওটা চাপাই সুন্দরভাবে আমরা ছাড়ার ব্যবস্থা আমরা নিজেরাই করছি। তবে এসব অনিয়মের বিষয়ে কিছুই জানেন না বিআরটিসির চেয়ারম্যান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সাংবাদিক আরাফাত বলছিলাম। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই, ওই যে আপনাদের প্রধানমন্ত্রীর তো নির্দেশনা ছিল যে ঢাকার যে শহরে বিভিন্ন যে বাস ডিপোতে গাড়িগুলো আসবে না, যেমন ওই যে ফুলবাড়িয়া যে বাস টার্মিনাল, আপনাদের যে বিআরটিসি বাস ডিপো আছে, হ্যাঁ, সেখানে তো আমরা দেখছি যে নির্দেশনার পরে প্রায় এক সপ্তাহ ধরে গাড়ি আসে নাই। এখন আজকে প্রায় 7-8 দিন ধরে এখানে দূরপাল্লা আপনাদের বিআরটিসি গাড়িগুলো আসতেছে এবং অন্য যে পাবলিক যে পরিবহন বিভিন্ন কোম্পানির যে গাড়িগুলো সেগুলো আসতেছে। এখন এই বিষয়ে আসলে আপনারা কোন নির্দেশনা বা কি আপনারা আছে একটু জানাবেন। এটা আসলে আমি বলতে পারতেছি না এই বিষয়টা কি নির্দেশনা আছে বা কি, এটা আমি আসলে জানি না। ভুল তথ্য দিতে তো হইব না। আমাদের পিআরও যেহেতু আপনি আপনার পিআরওর সাথে কথা বলেন, তো আমাদের পিআরও নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে। এখন আপনার কাছে কোনো নির্দেশনা আছে কিনা সেই জন্য আপনাকে ফোন দিলাম। আসলে আমি বলতে পারতেছি না আসলে এই বিষয়টা, এটা স্যারদের বিষয়। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, আমি তো ওই যে আজকে ফিল্ডে মাঠে এটা ভিজিট করছি, তো এখন সেই জায়গায় তো অনেক জটলা তৈরি হচ্ছে এবং বিভিন্ন যে কোম্পানির গাড়িগুলো এসে অনেক কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা তো এখন প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে এখানে। এটা আমি আসলে সঠিক জানি না এই বিষয়টা, মানে এটার কি এটা আপনি একটা আমাদের তাহলে ডিজিএম মুস্তাকিম স্যারের সাথে কথা বলতে পারেন আপনি। মুস্তাকিম না? হ্যাঁ, মুস্তাকিম স্যারের সাথে কথা বললে আপনি ক্লিয়ার। কারণ আমি একটা বললাম, কিন্তু আমি আসলে সঠিকভাবে কিছু জানি না এইভাবে। আপনার ভুল তথ্য দিলে তো হবে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর এই নির্দেশ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। পরিবহন মালিকদের এই স্বেচ্ছাচারিতা বন্ধে প্রশাসন কখন কঠোর পদক্ষেপ নেবে, এখন সেটাই দেখার বিষয়। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।